নমস্কার। আজকে বলবো অন্নপূর্ণা পূজা নিয়ে। যদিও আমি বিশেষ কিছু জানি না, অত বেশি পুরোহিতদের মতন পুজো অর্চনা অত কিছুই জানি না। আমার দ্বারা আমি যতটুকুই জানি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করব। নবরাত্রির অষ্টমীর দিন অন্নপূর্ণা পূজা করা হয়। অন্নপূর্ণার পূজার মাহাত্ম্য। অন্নপূর্ণা পূজা করলে আপনার জীবনে কোনোদিনও আর্থিক প্রবলেম, অন্নের অভাব হবে না। এটা আমি নিজেই দেখেছি। অন্নপূর্ণা পূজা যখন আপনি করবেন সেটাকে অবশ্যই সাত্ত্বিকভাবে করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে এবং সাদা রঙের ড্রেস পরে আপনাকে অন্নপূর্ণা পূজা করতে হবে। অন্নপূর্ণার মূর্তি অনেকেই জানেন যে দেবী অন্নপূর্ণা বাবা শিবকে অন্ন দান করছেন। এই মূর্তি আমরা সাধারণত পুজো করা হয়, সেটা আমরা দেখতে পাই। সেই জন্য অন্নপূর্ণা পূজাতে বলা হয় যে আপনি যদি দান করতে পারেন, দানের থেকে বড় জিনিস সেদিন কিছু নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন্নপূর্ণা পুজোর দিন যদি মন্দিরে বা যেখানে যে কোনো গরিব দরিদ্র ব্যক্তিকে যদি দান করতে পারেন, অন্নদান করতে পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে আরো সুবিধাজনক, আরো ভালো। অন্নপূর্ণা পূজাতে আপনাকে সাদা বস্ত্র পরিধান করে পুজো করতে হয়। আমি শুধু পুজোর আচার আচরণ না বলে শুধুই বলবো অন্নপূর্ণা পুজোতে কি করলে আপনি ভালো থাকতে পারবেন। অন্নপূর্ণা পুজোর দিন একটি পিতলের বাটি নেবেন। পিতলের বাটি নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে তার মধ্যে পিতলের বাটি নেবেন বা পিতলের যে কোনো পাত্র নেবেন, তার মধ্যে আতপ চাল নেবেন, ভর্তি করে আতপ চাল নেবেন। কোনো সংকোচ বোধ করবেন না যে আপনি কাজটি করছেন, মনের মধ্যে আনন্দ রেখে করবেন। যে কোনো মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে আপনি মন্দিরের সামনে যে ভিক্ষুক রয়েছে তাকে এইটি দান করুন। আপনার খুব ভালো হবে, আর্থিক যে প্রবলেম চলছে সেটা মিটে যাবে। এটা কেন বলা হয়? এই দিন বাবা ভোলেনাথ অন্নপূর্ণার কাছে ভিখারি রূপে আসেন। সেই জন্য যদি আপনি এটা করতে পারেন, আপনার কোনো সমস্যা, যে কোনো সমস্যা, আর্থিক সমস্যা, চিরজীবন অন্নের কোনো অভাব আপনি পাবেন না। আপনি মন্দিরে ভিখারিদের আপনার সামর্থ্য অনুযায়ী যা কিছু যা ইচ্ছা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন। যে কোনো একটা রূপোর টাকা আপনি দান করতে পারেন। আপনি যে কোনো ব্রাহ্মণকে সিধে দিতে পারেন। এবার সিধেটা সেটাও আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি বস্ত্র দান করতে পারেন, এটাও আপনার সামর্থ্য অনুযায়ী। এবং আপনি খাওয়াতেও পারেন, অন্ন দিতেও পারেন, খাওয়াতেও পারেন। আপনি যে কোনো মন্দিরে গিয়ে যত ভিখারি রয়েছে তাদেরকে খাওয়াতেও পারেন বা যে কোনো গরিব দুঃখকেও কিন্তু আপনি সেই দিন খাওয়াতেও পারেন। এতেও কিন্তু প্রচুর পুণ্য লাভ হয় এবং তাতে কোনোদিনও আপনার অন্য সমস্যা থাকবে না। একটি প্রক্রিয়া যেটা হলো, একটি লাল গোলাপ নেবেন, তার মধ্যে চন্দন দেবেন, চন্দন মাখিয়ে দেবেন, তার মধ্যে দুটো এলাচ দেবেন, দিয়ে মা অন্নপূর্ণাকে অর্পণ করুন। এটি এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি আপনাকে সারা জীবন ভালো রাখবে। মা অন্নপূর্ণা আপনাকে সারা জীবন ভালো রাখবে। একটি পাত্র নিন, সেখানে দুটো লবঙ্গ নিন, এলাচ নিন, নিয়ে সেটাকে পোড়ান। যে ডাস্টটা তৈরি হবে সেই ডাস্টটা একটি টাকার কয়েনের মধ্যে ডাস্টটাকে লাগান, লাগিয়ে মা অন্নপূর্ণার পায়ে কাছে রেখে দিন। তারপরে সেই টাকাটিকে আপনার যেখানে টাকা পয়সা রাখেন, যেখানে আলমারি বা যেখানে ধনস্থান বা যেখানে আপনার ক্যাশ বাক্স, সেখানে এই টাকাটিকে রাখুন। দেখুন আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে, আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে। মন থেকে যদি কোনো আপনি পুজো করেন এবং সেটা যদি কোনো বিশ্বাস নিয়ে মন থেকে পুজো করেন, অবশ্যই মা অন্নপূর্ণা আপনার বিশ্বাসকে কখনোই অমর্যাদা দেবেন না, আপনাকে ভালো থাকতে দেবেন। যে টোটকাগুলো বললাম, এই টোটকাগুলো বাড়িতে বসে করুন। যদি মনে হয় অবশ্যই আমাকে দেখাতে পারেন। আমার যে কনসালটেশন নাম্বার আছে নিচে স্ক্রলে যাচ্ছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।